একটা দুরূদ শরীফ আছে, একবার যদি কেউ পড়ে 1000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব পাইব। দুরূদ শরীফকে মনে রাখিও বেটা, হলো দিও করে ভাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতার রিদা ওয়া আরদা আলা আসহাবিহি রিদার রিদা। ও একবার পড়িলে 10,000 দিওর সওয়াব, 1000 দিওর সওয়াব পাওয়া যায়। দুরূদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায় একবার পড়িলে। তবু খেয়াল রাখো। আব্দুল মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আখবারুল আখিয়ার ফি আহওয়ালিল আবরার কিতাবুল নাম মনে রাখিও। ও কিতাবের মধ্যে আনছো যে তাই দোয়া করতে সময় দোয়া করছেন আর কইছেন, আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমল দ্বারা আমি ছুটিতাম, আমার ইলা কোনো আমল নাই। প্রত্যেকটা আমলের মাঝে থোড়া না থোড়া আপনার ফসাদে নিয়ত তাকিয়া থাকে, কিন্তু একটা আমল আমার আছে যে আমলের মধ্যে কোনো ফসাদে নিয়ত নাই, কোনো জাত কোনো অসুবিধা নাই। ই আমলটা হইল তোমার হবিবর যে সময় মিলাদ শরীফ পড়া হইয়া থাকে, এই সময় খাড়া হইয়া আমি সালাত আর সালাম পড়ি। সে কইছুন আব্দুল মুহাদ্দিস দেলভী যাই সর্বপ্রথম ভারত আনিয়া হদিসে আনছো। তো মিলাদ শরীফ হইতে আটটা মনে হয়ে গেল, দাইন ফোড়ো না, তাই মজলিসও থাকিও না, যাইও গিয়া একটু সুন্দর লাগে না জানি। তোমার किताबों आशो वाली थानों ये कोई जो अगर अक्सर आदमी खड़ा हो जाए तो तुम भी खड़े हो जाना, क्योंकि बैठे रहना ये सुया दोगी से खाली नहीं है। यदि बेटी वक्त मानो दड़ाई जानते तुमियो दड़ाई जाइयो, बुआ बोलो बेद दोगी उद्दा बोलो ना बारोई जाइयो खेओ तुम्हारे गुंता करतो ना, इगु तो मुस्ताबिक का इता मारबानी मातो ना। যদি মিলাদ শরীফ বেটা বারোই লাগি তুমি কেন মারবাই নি ঘুরে না, বারোই লাগি বাবা তোর পছন্দ তুই মজলিসও বইতে পারতেন, এই কারণ বইলে বেড়াও ওলা মাত নাই, এই কারণ বইলে বেড়াও। আর মজলিসের সৌন্দর্য তুমি নষ্ট করতে পারতে, এই বড় না মশলা বিজে খরচ নাই, এতে কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। ইনকার করিলে মুসলমান এটা কি বাড়ি ইনকার যদি করো মুসলমান এটা কি বলি, এটা আর একটা বার করছো, এটা নাম এটা পারে না, এটা শেষ কিটা আর এটা কর যদি সবাই দুনিয়ার যত কাম আছে অত কাম আল্লাহ করেন না, কোনো কাম আল্লাহ করেন না। নমাজও পড়েন না, রোজাও রাখুন না, হজও করেন না, যাকাতও দেন না, লিল্লাও দেন না, কোনটা করেন না, আল্লাহ কোনটা করেন না। একটা কাম কিন্তু আল্লাহ করেনি, খামর নাম হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো। আর আল্লাহর হুকুম করতার খতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন হল সাল্লু আলাইহি, তোমরা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সম্মানের সহিত সালাম পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সারা মুমিন সারা মানুষরে কইছেন না, খালি ইমানদার ভিতরে কইছো। যেমন দুরূদ শরীফ না পড়িয়া যদি খালি গোয়া চিবাও ইমানদার রইলাই, ইমানদারও রইবাই বুঝতে পারো না, ফামদু ছুটিরা আর কলে। হ্যাঁ, তো আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন সকল তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং সম্মানের সহিত সালাম পড়ো, সম্মানের সহিত সালাম পড়ো।
এর লাগিয়ে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়লে ইলা বালা কোনো সওয়াব, বেশি সওয়াবের আর কোনটা নাই। হ্যাঁ, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে আনছেন হযরত সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকি রিওয়ায়াত আনছেন এক বেটা তার বাপরে লইয়া হজ যাইতে সময় ফত গিয়া ফাইল সুফিয়ানে সৌরি এই রিওয়ায়াত করছো। হজ যাইতে সময় বহুত জায়গা গেছে, গিয়া তাই জায়গা গিয়া আনলে তার চিন্তা হয়েছে বাপর মৌত হয়ে গেছে। বাপর যেমনি মৌত হয়েছে, ই মানুষ খানো খাইতো, সে আইতো, সে আইয়া তার বাপর জনজা করতো, সে আইয়া বইয়া নিত, ই তো খালি একলা খান্দা শুরু করছে। খানতে বেশ খানতে মানুষ ফানা মুখা হইয়া ঘুমাই গেছে। ও সময় দেখে খাবে খুব সুন্দর মুখা এক ব্যক্তি আইসন, খুব সুন্দর এক ব্যক্তি আইসেন। আইয়া গিয়া ও যে বেটার বাপর মুখ হরাইছো, বাপর মুখ হরাইয়া আনলে দেখা যায় কারণ শুয়োরের মুখ হয়ে গেছে। বেটায় কইল রে খাই তো আর আমার কোনো উপায় নাই, মানুষে কইব আমি শুয়োরের মুখ আলা বেটার বুয়া। আরো কান্দিল, কান্দার বাদে দেখে ওই যে সুন্দর এই তার মুখ ওখানলা আটাইয়া দিছ, দিয়া হলে চকচক করে খালি মুখে খালি চকচক করে। ও হিওলা খুশ হইল তার বাপর মুখ সুন্দর হওয়া দেখিয়া। ও কইল সাহেব আপনি আমার তোরা ফকুয়া চাইল আপনি খে যে আমার বাপর মুখ আতাই শুয়োরের লেখা লই গেছিল, শুয়োরের মুখের লেখা লই গেছিল, আপনি যেমনি আতাইয়া দিলাই খুব সুন্দর হয়ে গেল। আর দয়া করি আপনার পরিচয় দেখুয়া। তাই নড়িয়া কইল আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার বাপর মুখ শুয়োরের লেখা লইল কেনে? বলে তোর বাপের সুদ খাইতো এর লাগি শুয়োরের লেখার মুখ হয়ে গেছে। বলে আপনি আতাইয়া দিলা কেনে? বলে আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়িত এর লাগি তারে আতাইয়া দিলাম। আর ও আতাইয়া দেওয়ার কারণে শুয়োরের মুখ বদলিয়া মানুষের মুখ হয়ে গেছে। হ্যাঁ, এর লাগে ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইছেন ই কওলে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন একটা দুরূদ শরীফ আছে, একবার যদি কেউ পড়ে তে 1000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব পাইব। দুরূদ শরীফকে মনে রাখিও বেটা হলো দিও করে ভাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতার রিদা ওয়া আরদা আলা আসহাবিহি রিদার রিদা। ও একবার পড়িলে 10000 দিও সওয়াব, 1000 দিও সওয়াব পাওয়া যায়। দুরূদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায় একবার পড়িলে। তবু খেয়াল রাখ, দুরূদ শরীফ জীবনে একবার পড়া হইয়া থাকলো ফরজ, জানা রাখিও। একবার জীবনে পড়া হইয়া থাকলো ফরজ। দুরূদ শরীফ পড়িতে হুশে পড়া লাগে। দাদির লোকের নাইও যাবা নাই যে দাদির এবারে গিয়া হামাইলাম, ও বাড়িত আমিও হামাইলাম, প্রথম কিতা কোনটা চিনি না কোনটা না, দাদির দেখা দেখি তা করিও না। বারুল আই কিতাবের মধ্যে জাইনুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে মানুষের নমাজ আত্তাহিয়াতু পড়িতে আদা আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত পড়িব, তার উপরে শ্রদ্ধা সহ লাগি যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত পড়িলে শ্রদ্ধা সহ লাগি যাইব। ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ হোসেন আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়িলেও লাগি যাইব। কিন্তু শুদ্ধ মত না, শুদ্ধ মত হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত পড়িলে তার উপরে আপনার ইয়ে লাগি যাইব, শ্রদ্ধা সহ লাগবো, শ্রদ্ধা সহ লাগবো। ইমাম আবু হানিফার মযহব রাত খাবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা, ও আবু হানিফা তুমি কোন কারণে আমার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে ফাইল লাগাইলাই? তুমি ফাইল লাগাইলাই, শ্রদ্ধা সহ লাগাইলাই, কোন কারণে লাগাইলাই?
ও ইমাম আবু হানিফা কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ দেখুয়া অন্য কোনো কারণে আমি লাগাইছি না আপনার উপরে দুরূদ শরীফ পড়িতে ইকে বেহুশ ভরি যাইছে আল্লাহুম্মা সাল্লি আলা ভরিবার কথা নাই বেহুশ ভরি যাইছে এর লাগি তারে আমি ফাইন দিয়া সাব্যস্ত করলাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িতে খুশে বুঝে পড়া লাগে খুশে বুঝে পড়া লাগে বেহুশে বললে মরবাই এর লাগিয়া শাহ আব্দুল আহমদ দিছে দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িতে আল্লাহর হাবিবের হাজির নাজির জানিয়া বলিও যে নবী হাজির আর তুই আল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িতে আয় শাহ আব্দুল আহমদ দিছে দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার কইছেন মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে ও কারণে শাহ আব্দুল আহমদ দিছে দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আখবারুল আখিয়ার ফি আহওয়ালিল আবরার কিতাবের নাম মনে রাখিও ও কিতাবের মধ্যে আনছো যে তাই দোয়া করতে সময় দোয়া করছেন আর কইছেন আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমল দ্বারা আমি ছুটি দাম আমার ইলা কোনো আমল নাই প্রত্যেকটা আমলের মাঝে থোড়া না থোড়া আপনার ফসাদে নিয়ত তাকিয়া থাকে কিন্তু একটা আমল আমার আছে যে আমলের মধ্যে কোনো ফসাদে নিয়ত নাই কোনো জাত কোনো অসুবিধা নাই ই আমলটা হইল তোমার হবিবর যে সময় মিলাদ শরীফ পড়া হইয়া থাকে এই সময় খাড়া হইয়া আমি সালাত আর সালাম পড়ি সে কইছেন আব্দুল আহমদ দিছে দেলভিয়ে যাই সর্বপ্রথম ভারত আনিয়া হদিসে আনছো তো মিলাদ শরীফ হইতে আটটা মনে হয়ে গেল যাই ফলো না তাই মজলিস তাকিও না যাইও গিয়া একটু সুন্দর লাগে না জানি তোমার किताब आशो वाली थानो ये कइसो अगर अक्सर आदमी खड़ा हो जाए तो तुम भी खड़े हो जाना क्योंकि बैठे रहना ये सुया दबी से खाली नहीं है यदि बेशिरभाग मानुष दाड़ाई जानते तुमिও दाड़ाई जाइयो बुआ বইলো ব্যাগ দবি উদ্দা বইলো না বারোই যাইও খেও তোমারে গুনতা করতো না এগু তো মোস্তাবেক কাপ এটা মারবানি মাতো না যদি মিলাদ শরীফ বেটা বারোই জাগি তুমি কেন মারবাই নি ঘুরে না বারোই জাগি বাবা তোর পছন্দ তো মজলিসও বইতে পারতেন এই কারণ বইলে বেড়াও ওলাম হাত নাই এই কারণ বইলেও বেড়াও আর মজলিসের সৌন্দর্য তুমি নষ্ট করতে পারতে এই বড় না মস্তা বিজে খরচ নাই এতে কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নাই ইনকার করিল মুসলমান এটা কি বাড়ি ইনকার যদি করো মুসলমান এটা কি বলি এটা আর একটা বার করছো এটা নাম এটা ভারে না শেষ খিটা আর এটা যদি সবাই